হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে শেয়ার করছি আজকে রাতে আমি কী রান্না করলাম তার একটা ছোট্ট ভিডিও। না ছোট্ট না, একটু লংই। আশা করি তোমরা ফুল ভিডিওটি দেখবে আর পাশেই থাকবে। দেখতেই পাচ্ছ, প্রথমেই চালটা ধুচ্ছি কারণ ভাত রান্না করব আর চালটা বসিয়ে দেব। তারপরে এটা হচ্ছে শিং মাছ, ফ্রিজে ছিল। মাছগুলো ভালোভাবে ছাড়িনি, আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটা আমি পেঁয়াজ, আলু দিয়ে রান্না করব একটু ভুনা, ভুনা করে। তার পাশে বসিয়ে দিলাম চুলায় দুধ। দুধটা জাল করে নেব এক চুলায়, আরেক চুলায় মাছটা বসিয়ে দেব। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছ কিন্তু ভালোভাবে না ধুলে কেমন একটা গন্ধ, গন্ধ লাগে, সেটা একদমই ভালো লাগে না। আর মাছগুলো ছোটেও নি, তাই হাত দিয়ে একটু ছুটিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব। শিং মাছকে খেতে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। শিং মাছ কিংবা বায়োর মাছ বলো, যদি পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভুনা, ভুনা করা হয় তাহলে কিন্তু খেতে বেশ লাগে। অন্তত আমার কাছে ভালো লাগে। তারপরে আর কি, ওইদিকে আমার দুধটাও দেখো জাল হয়ে এসেছে। এটা এখন চুলাটা বন্ধ করে দেব কারণ এটা জাল অলরেডি হয়ে গেছে। রাত্রে আমি কমই রান্না করি, মাই বেশি রান্না করে। কারণ রাত্রে আমি রান্না করলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। এমনিতেই গরম, তার মধ্যে এত পরিমাণ ঘাম, আমার অবস্থা একদম কেরোসিন হয়ে যায়। দুধটা শেষ জাল করা, তারপরে অন্য চুলায় কিন্তু আমি আলুটা ভাজতে দিয়েছি। আলুটা আগেই ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। তারপর কিন্তু মাছগুলো ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। এই যে মাছে কিন্তু আমি এখন হলুদ আর লবণটা মাখিয়ে নেব। শিং মাছ যদি পেঁয়াজ দিয়ে ভুনা নাও করে গরম মসলা, জিরা বাটা দিয়ে রান্না করো, তাহলে কিন্তু বেশ মজা লাগে খেতে। আমি আলুটা একটু বড়, বড় করেই কেটেছি, মানে মা কেটে দিয়েছে। আর আমি একটু সময় নিয়ে আলুটা ভাজছি। কারণ ভাজার সময় যদি 80% সেদ্ধ হয়ে যায় তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। কারণ মাছগুলো এমনিতেই ছোট, ছোট। রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। অন্য চুলায় কিন্তু আমি দুধটা সরিয়ে ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি আর কিন্তু চালটাও দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা শেষ, এখন শুধু মাছটা ভাজার পালা। মাছ আমি সবগুলো একসাথেই দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমার খুব তাড়া ছিল কত তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করব। এদিকে আমি ঘেমে নিয়ে একাকার অবস্থা। মার শরীরটা আজকে বেশি ভালো না, তাই আমার রান্না। তাছাড়া মাই রান্না করে। আর এদিকে আমি প্রিপারেশন করছিলাম হচ্ছে মশলা। মশলাটা আমি আগে থেকেই রেখে দিচ্ছিলাম যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমার মাছ কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আর এই মাছটা সত্যি বলবো আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাছ ভাজাও শেষ। এখন আমি আবারও তেল গরম করে দারুচিনি আর এলাচটা ফোড়ন দিয়েছি আর দিয়েছি সামান্য কয়েকটা জিরে। লালচে করে ভেজে নেওয়ার পরে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়েছি আর দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি কিন্তু অনেকটা পরিমাণ ছিল। আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে। এখন পেঁয়াজটা একদম লালচে করে ভাজবো। তারপরে কিন্তু সেই মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু মশলাটা একদম কষানোর পরে মাছ আর আলুটা দেইনি। মশলাটা জাস্ট দেওয়ার পরেই কিন্তু আমি মাছ আর আলুটা দিয়ে দিয়েছি যাতে সবগুলো একসাথে কষানো হয়। এতে করে আলুটাও একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মাছটা যদি কষানো হয় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। এদিকে আমার ভাতও হয়ে এসেছে। দেখতে পাচ্ছ আমার ২ হাত কিন্তু একসাথে চলছে। ভিডিও করছি, এইটা করছি, সেটা করছি, মানে একদম সবকিছু তাড়াহুড়োভাবে। যাই হোক, রান্না করতে আমার বেশ ভালো লাগে আর ভিডিও করতে তো অবশ্যই ভালো লাগে। এর জন্যই তো ফেসবুকে এইটা পেজটা খুলেছি, মানে কোজাগরিটা খুলেছি। মাছ কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন শুধু পরিমাণ মতো ঝোলটা দিলেই কিন্তু জাল করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম মানে ঝোলটা দেওয়ার পরে। এই যে আমার পাকা বুড়ি হাঁপুর পাড়া শিখেছে, এখন সারা ঘর সে দৌড়ে বেড়ায়। দেখতেই পাচ্ছ ঝোলটাও কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গেছে। এখন শুধু ডাল রান্না করার পালা। ঝোলটা নামিয়ে নিলে ডালটা বসিয়ে দেব। ভাত কিন্তু আমার অলরেডি নামানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু অনেক মজা হয়েছে কারণ আমি এটা অলরেডি খেয়েও নিয়েছি। তারপরে তোমাদের দেখাচ্ছি। ডালটাও বসিয়ে দিলাম। ডালটা কিন্তু ফ্রিজে সেদ্ধ করে রাখাই ছিল। জাস্ট ডালটা রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ জাল করে নিয়ে লবণ আর ডালটা দিয়ে দিয়েছি। আর ডালটা কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ ফ্রিজে ছিল, তাই শক্ত হয়ে আছে। তারপরে হলুদের গুঁড়ো, মরিচ ফালি দিয়ে অনেকক্ষণ জাল করে নেব। আর ওপরে ফেনাটা যে উঠবে সেটা ফেলে দেব।
মা আমাকে একটা কথা বলেছিল সেটা কিন্তু আমার এখনো মনে আছে। মা বলেছিল, "যখনই ভাত রান্না করো না কেন, নুড়ি দিয়ে ভাতের রাইনটা পরিষ্কার করে নেবে। তাছাড়া কিন্তু ভাত খাবে না। অবশ্যই পরিষ্কার করে ভাতটা মানে এটা আমার মা বলেছিল। এটা হয়তো অনেক আগেকার নিয়ম বা আগেকার দিনে মানুষ মানতো। এটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। কিন্তু এটা করলে যে ভাতের পাতিল কিংবা রাইং বলো, এটা যে পরিষ্কার থাকে এটা কিন্তু ঠিক। রান্নার ফাঁকে, ফাঁকে আমি একটু খেয়ে নিচ্ছিলাম কেক। আর এই কেকটা অনেক স্পেশাল একটা কারণে মানে এনেছিল। আর সেই কারণটা তোমাদের এখনো বলা হয়নি। সময় আসলে অবশ্যই বলব। রান্নার ফাঁকে, ফাঁকে আমি আবার মোছামুছিও করে নিচ্ছিলাম। কারণ অপরিষ্কার আমার একদম ভালো লাগে না। রান্না যেহেতু একদম কমপ্লিটের দিকে, তাই আমি একটু সবকিছু পরিষ্কারও করে নিচ্ছিলাম। ডালটা কিন্তু আমার অলরেডি জাল করা হয়ে গেছে। এখন শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে। ফোড়ন দিয়েছিলাম হচ্ছে তেজপাতা আর শুকনো মরিচ, আর সাথে দিয়েছিলাম হচ্ছে কালো জিরা। তারপরে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা কিন্তু একদম লালচে করে ভেজে নিতে হবে। কারণ মসুরির ডালে মানে পেঁয়াজের ডালে যদি পেঁয়াজটা একদম লালচে করে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। কম ভেজে আর বেশি ভেজে ২ ভাবেই ট্রাই করে দেখবে। দেখবে যেটা বেশি ভাজা হয়েছে সেটার ডালটা খেতে কিন্তু বেশি ভালো হয়েছে। যাই হোক, আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। তার মানে আমার ডাল রান্নাও হয়ে গেছে। লবণটা অলরেডি আমি চেক করে নিয়েছি। একদম পারফেক্ট। তারপরে আর কি সম্পূর্ণ রান্নাঘরটা আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার কাজ একদম কমপ্লিট। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কি, কি রান্না করেছি সেটা তো দেখেইছো। ফাইনালি একবার দেখিয়ে দিচ্ছি আমি আজকে রাতে কি রান্না করলাম। এই যে ডাল রান্না করেছি, আর ডাল কিন্তু আমি ২টার মধ্যে ঢেলেছি। আর সাথে রান্না ছিল হচ্ছে মাছ আর ভাত। একদম বাঙালি খাবার, ডাল আর মাছ আর ভাত। রান্না তো শেষ। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। টাটা।